হ্যালো বন্ধুরা, চলুন দেখি আপনার পার্টনারের ইভিনিং আজকে সন্ধেবেলায় উনি কী ভাবছেন, ওনার ইভিনিং থটটা দেখব। তো তার আগে ওনার কারেন্ট ফিলিংসই দেখব। তো তার আগে আপনার এনার্জিটা চেক করে তারপরেই ওনার এনার্জিটা দেখব। চলুন আগে আপনার এনার্জিটা দেখব। বন্ধুরা, এটা কিন্তু একটা জেনারেল কালেকটিভ রিডিং, সব কিছু কিন্তু ম্যাচ করবে না। যেটা ম্যাচ করবে সেটা নেবেন, যেটা ম্যাচ করবে না সেটা প্লিজ অন্যদের জন্য ছেড়ে দেবেন। এই রিডিংটা সবাই দেখতে পারে, ছেলে মেয়ে, ম্যারেড, আনম্যারেড, ডিভোর্সি, সব রাশি, সব ধর্মের মানুষ সবাই দেখতে পারেন। এখানে এনার্জি চেক করা হয়। আপনার এনার্জি যদি ম্যাচ করে তাহলে আপনার পার্টনার এনার্জিটা ম্যাচ করতে পারে, পুরোপুরি ম্যাচ কিন্তু নাও করতে পারে, কারণ এটা যেহেতু জেনারেল রিডিং সেই কারণেই বললাম। তো যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আপনি তো পার্টনারের জন্য প্রচণ্ডভাবে লয়াল, একদম পার্টনারের জন্য প্রচণ্ডভাবে লয়াল। পার্টনারের জন্য আপনি সব কিছু করতে পারেন, খুবই ভালোবাসেন পার্টনারকে, প্রচণ্ড পরিমাণের পার্টনারকে ভালোবাসেন, ওনার জন্য আপনি পুরো সমর্পিত নিজেকে করে দিয়েছেন, খুব ভালোবাসেন, সোল কানেকশন ফিল করেন পার্টনারের সাথে। আপনার মনে হয় আপনাদের কানেকশনটা কোনো হাই লেভেলের সোলমেট কানেকশন বা টুইন ফ্লেম কানেকশন হতে পারে। আপনারা অনেকেই টুইন ফ্লেম কানেকশনে আছেন, সবাই না বাট কিছুজন আছেন। তো আপনাদের দুজনের খুব পবিত্র একটা রিলেশনশিপ। আপনারা দুজন হাজব্যান্ড ওয়াইফ, ডিভাইন গাইডেড রিলেশনশিপ আপনাদের। আপনি তো পার্টনারের জন্য প্রচণ্ড লয়াল, খুব খুব খুবই ভালোবাসেন ওনাকে, বাট সন্দেহ আছে, একটা ট্রাস্ট ইস্যু দেখতে পাচ্ছি পার্টনারের প্রতি আছে। আপনার মনে হচ্ছে আপনার পার্টনার আপনার সাথে যে মিসবিহেভ করে, মাইন্ড গেম খেলে, আপনাকে বুঝতে চায় না, খুবই আপনার সাথে যদি মাঝে মাঝে একটু দেখাও হয় ওনার কোনো কারণে, হয়তো বেশ অনেক দিন পরে, 3 মাস 4 মাস 5 মাস পরে পার্টনারের সাথে যদি হঠাৎ করে দেখা হয়, তাহলে উনি এমন আপনার সাথে একটা বিহেভিয়ার করেন যে আপনি খুবই দুঃখী হয়ে যান। তখন আপনার এটাই মনে হয় যে ওনার হয়তো লাইফে থার্ড পার্টি আছে, কেউ একজন আছে যার কারণে আপনার পার্টনার আপনাকে প্রায়োরিটি দিচ্ছে না, বা এমনও হতে পারে আপনারা জানেন যে আপনাদের কানেকশনে থার্ড পার্টি সিচুয়েশন আছে। তো সেই কারণেই দুঃখী হয়ে যান, খুব রাগ, পার্টনারের প্রতি একটা রাগ দেখতে পাচ্ছি এই মুহূর্তে আছে, দুঃখী হয়ে যান। আপনি মনে মনে আপনার একটা জিদ আছে, এই রিলেশনশিপকে আপনি জিতবেন, কোথাও যেতে দেবেন না, যতই কষ্ট হোক আপনি শক্ত করে ধরে রাখবেন এই রিলেশনশিপটাকে। কারণ আপনি পার্টনারকে খুবই ভালোবাসেন। আপনার মনে হয় আপনার পার্টনার আপনাকে প্রায়োরিটি দিচ্ছে না, তার কারণ থার্ড পার্টি সিচুয়েশন। আর ওনার এই যে মাইন্ড গেম খেলা আপনাকে খুব কষ্ট দেয় এই বিষয়টা, যে আপনি আড়ালে কান্নাকাটি করেন, প্রচণ্ড চোখ দিয়ে জল পড়ে, খুব কষ্ট, খুব দুঃখী হয়ে যান। আপনার পার্টনারের এই ব্যবহারটা আপনি একদম অ্যাকসেপ্ট করতে পারেন না, খুব কষ্ট হয় আপনার। বাট আপনি চুপচাপ সেখান থেকে চলে আসেন, লড়াই ঝগড়া একদমই করেন না, চুপ করে চলে আসেন, নিজের কষ্টটা নিজের মধ্যেই আপনি ফিল করেন, বাট পার্টনারকে মুখে আপনি কিছুই বলেন না, কারণ আপনি ওনাকে তো খুবই ভালোবাসেন। খুব যখন আপনি অধৈর্য হয়ে যান তখনই হয়তো ওনাকে কিছু কথা বলে দেন, না হলে আপনি চুপচাপ সেখান থেকে চলে আসেন। তো যেটা দেখতে পাচ্ছি আপনার লাইফে এতটাই এতটা পেন আছে যে আপনার মাঝে মাঝে মনে হচ্ছে সব কিছু ছেড়ে ছুড়ে দূরে কোথাও চলে যায়, শান্তি চাই, একটু শান্তি, একটু পিসের জন্য আপনি একটু দূরে কোথাও ঘুরতে যেতে চাইছেন। তো বন্ধুরা, আমি একটাই কথা বলবো যে যান, ঘুরতে চলে যান, মাইন্ডটাকে ফ্রেশ করে আসুন। কারণ সবসময় আমরা একই জায়গায় যদি থাকি, সেটা আমরা বাড়িতে থাকি, যে শুধু বাড়িতে থাকলাম, বাড়ির কাজকর্ম করছি আর সারাক্ষণ পার্টনারের কথা ভাবছি, তো এনার্জিটা তখন এক জায়গায় স্টাক হয়ে যায়। তাই বা যদি অফিস আর বাড়ি এইটুকু করেন,
তাহলেও এনার্জি স্টাক হয়ে যায়। তাই একটু ঘুরতে চলে যান, যারা যেতে চাইছেন ঘুরতে যান, আগে একটু নিজেকে হিল করুন। এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি আপনি পুরোপুরি জাগল মুডে আছেন। এই মুহূর্তে আপনি ডিসিশন নিতে পারছেন না যে কি করবেন আপনি, তো কনফিউজড হয়ে আছেন, ডিসিশন নিতে পারছেন না। তো বন্ধুরা, যারা ঘুরতে যেতে চাইছেন যান, তারা ঘুরতে চলে যান, ঘুরে আসুন, মাইন্ডটাকে ফ্রেশ করুন, তারপরে ধীরে সুস্থে আবার পার্টনারের কথা ভাববেন। কারণ মাঝে মাঝে কী আছে, ডিভাইনকে স্যালেন্ডার করে দিন। এই মুহূর্তে আপনার যে কন্ডিশন দেখছি তাতে আপনি ডিভাইনকে পুরোপুরি স্যালেন্ডার করে দিন। আর যারা টুইন ফ্লেম কানেকশানে আছেন তারা ইনার ওয়ার্ক করুন, কিন্তু ইনার ওয়ার্ক করুন বাট আপনারা একটু এনার্জি চেঞ্জের জন্য ঘুরতে যান, ঘুরে আসুন, মাইন্ডটাকে ফ্রেশ করে তারপরে আবার ইনার ওয়ার্ক করুন, নিজের কাজে ফোকাস করুন। আর ডিভাইনকে স্যালেন্ডার করে দিন আপনার পার্টনারকে, ডিভাইনই বাকিটা বুঝবে। কারণ পার্টনারের মাইন্ড গেম খেলা বিষয়টা খুবই পেনফুল। তো আগে নিজেকে হিল করুন আর ঘুরতে চলে যান যারা যেতে চাইছে। তো এবার চলুন আপনার পার্টনার এনার্জিটা দেখি। আপনি তো এত দুঃখী, উনি কেমন আছেন? উনিও দুঃখী আছেন, ভালো নেই ওনার লাইফে, আপনাকে কষ্ট দিচ্ছে, উনি নিজেও ভালো নেই। আপনারা যারা ঘুরতে যাচ্ছেন ঘুরে এসে বলবেন আমাকে কারা কারা ঘুরতে গেছেন, কোথায় গেছেন। যান, ঘুরতে যান, মাইন্ডটাকে ফ্রেশ করুন। আর সামনে তো পুজো আসছে, তো ভালো করে পুজোর জন্য কি করবেন প্ল্যানিং করুন পুজোয়। তো বন্ধুরা, যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আপনার পার্টনার কিন্তু হ্যাপি নেই, কারণ ওনার লাইফে টাওয়ার মুভমেন্ট চলছে, ডিভাইন ইন্ট্রোডাকশন হয়েছে, ওনার একটা ট্রান্সফরমেশন ওনার লাইফে চলছে। ওনার যে রাগ, নেগেটিভিটি, জ্বলন, কোডিপেন্ডেন্সি, এই যে সমস্ত নেগেটিভিটিগুলো, এইগুলো ডিভাইনের তরফ থেকে ধ্বংস হচ্ছে। উনি হ্যাপি নেই, পেনফুল সিচুয়েশনে উনি নিজেও আছেন, নিজেকে এই মুহূর্তে কন্ট্রোল করে রেখেছেন। ট্রাস্ট ইস্যু আপনার পার্টনারেরও আছে, আপনারও যেমন আছে আপনার পার্টনার, পুরো মিরারিং এনার্জি এসছে। তো উনি দেখুন বন্ধুরা, আপনার পার্টনার কিন্তু আপনাকে স্পাই করে। আপনি যদি ভাবছেন যে উনি ভুলে গেছেন আপনাকে, ওনার কিছু মানে আপনি না থাকলেও ওনার কিছু যাবে আসবে না, না, বিষয়টা এরকম না। লুকিয়ে লুকিয়ে আপনাকে দেখেন, উনি স্পাই করেন আপনাকে। এবার সেটা অনলাইন স্পাইও হতে পারে, আপনাদের কোনো ফ্রেন্ডের থেকে আপনাদের খোঁজখবর নেয় হয়তো, সেটাও হতে পারে। মানে যে কোনোভাবেই হোক উনি কিন্তু স্পাই করে আপনাকে। কনফিউজড, উনি নিজেও প্রচণ্ডভাবে কনফিউজড। 7 অফ সোর্সের এনার্জিতে আছেন, কনফিউজড আছেন, উনি বুঝতে পারছেন না যে আসলে আপনার পার্টনার না ঠিক করে বুঝতে পারে না যে উনি কি আপনাকে ভালোবাসে, নাকি এটা অ্যাট্রাকশন, নাকি এটা লাভ, সেটা উনি বুঝতে পারেন না। ডিভাইন মাস্কুলাইন, আপনারা বন্ধুরা কনফার্ম আপনারা টুইন ফ্লেম কানেকশানে অনেকেই আছেন, কারণ আপনার পার্টনার ফুল কনফিউজড। যারা মাস্কুলাইন এনার্জিতে থাকে ডিএমরা সবসময় কনফিউজড থাকে, ওরা হ্যাং হয়ে যায়, ওরা 2 অফ সোর্সের এনার্জিতে থাকে, 7 অফ সোর্সের এনার্জিতে থাকে। তো ফুল উনি মানে বুঝতে পারছেন না যে উনি আপনাকে ভালোবাসেন নাকি এটা একটা জাস্ট ফিজিক্যাল অ্যাট্রাকশন, এটা উনি বুঝতে পারছেন না। বাট আপনাকে কিন্তু উনি স্পাই করে খুব। আপনার পার্টনার কিন্তু খুবই অ্যাট্রাকটিভ, দেখতে খুবই সুন্দর, আপনার সাথে একটা ম্যাগনেটিক কানেকশন উনি ফিল করেন, আপনার কাছে তো উনি আসতে চান, এই মুহূর্তেই উনি আপনার কাছে আসতে চান। একটা প্যাশনেট ফিলিংস আছে আপনার প্রতি, প্যাশনেটভাবে কিন্তু উনি আপনার কাছে আসতে চান, প্যাশনেটভাবেই উনি বিগিনিং করতে চান। কমিটমেন্টের কথা যদি ভাবছেন সেটা কিন্তু না,
উনি এই মুহূর্তে কমিটমেন্ট দেওয়ার যে একটা এম্পারেসের এনার্জিতে থাকবে, একটা স্ট্রং কমিটমেন্ট দেবে, বা কিং অফ কাপের এনার্জিতে থাকবে, যে একটা কমিটমেন্ট দেবে, ম্যারেজ, যে কমিটমেন্ট দেওয়ার যে এনার্জিটা সেইটা কিন্তু এই মুহূর্তে ওনার নেই। উনি এই মুহূর্তে পেজের এনার্জি, মানে পেজের এনার্জিতে থাকতে চান। এই প্রেজেন্ট মুমেন্টটাকেই উনি খুব ভালোভাবে এনজয় করতে চান। উনি কিন্তু এই মুহূর্তে কমিটমেন্ট দেবেন না, প্যাশনেটভাবে নিউ বিগিনিং চান। আপনার পার্টনার না মানে খুব, দেখুন উনি আপনাকে তো অ্যাপোলজি দিতে চান। ইমোশনাল, আপনার পার্টনারের প্র্যাকটিক্যাল দিকটা আর ইমোশনাল দিকটা খুবই আপ অ্যান্ড ডাউন করে। উনি পুরো বাচ্চাদের মতো একটা, মানে অন্য সব দিকে উনি খুবই ম্যাচিউরিটি দেখান, বাট লাভের ক্ষেত্রে, আপনার দিকে লাভের ক্ষেত্রে উনি পুরো বাচ্চা, একটা ছোট বাচ্চার মতো, মানে বাচ্চাদের মতো একটা বিহেভিয়ার করেন আপনার সাথে, যেটা আপনি একদমই পছন্দ করেন না। আপনি চান ম্যারেজ, কমিটমেন্ট, বাট আপনার পার্টনার এই মুহূর্তে পেজের এনার্জিতে আছে। দেখুন, ঠিক আছে, পেজ অফ কাপের এনার্জিতে আছেন উনি এই মুহূর্তে প্যাশনেটভাবে বিগিনিং আপনার সাথে চান, প্রচণ্ড অ্যাট্রাক্টেড আপনার প্রতি, প্যাশনেটভাবে বিগিনিং করতে তো উনি চাইছেন, বাট এই মুহূর্তে ম্যারেজের কমিটমেন্ট উনি দেবেন না। আর ওনার নিজের লাইফেও এই মুহূর্তে টাওয়ার মোমেন্ট চলছে, প্রচণ্ড পেনফুল সিচুয়েশানে উনি নিজেও আছেন। তো বন্ধুরা, এটাই ছিল আপনার পার্টনারের আজকের ইভিনিং থট। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি পার্সোনাল রিডিং আমার থেকে নিতে চান তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, পার্সোনাল রিডিং চার্জেবল। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য থ্যাংক ইউ সো মাচ।